ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আজকে স্বয়ং ঠাকুর আমাদেরকে বলছেন যে সংসারে আমরা কিভাবে নির্লিপ্ত হয়ে থাকব, এটি আজকে আমরা ঠাকুরের কাছ থেকে শিখব। ঠাকুর বলতেন, মনটি দুধের মতো, সেই মনকে যদি সংসার জলে রাখো তাহলে দুধে জলে মিশে যাবে। তাই দুধকে দই পেতে মাখন তুলতে হয়। যখন নির্জনে সাধন করে মনরূপ দুধ থেকে জ্ঞান ভক্তিরূপ মাখন তোলা হলো, তখন সেই মাখন অনায়াসে সংসার জলে রাখা যায়। সে মাখন কখনো সংসার জলে মিশে যাবে না, সংসার জলের ওপর নির্লিপ্ত হয়ে ভাসবে। তাহলে ঠাকুর আমাদেরকে বলছেন সংসারে নির্লিপ্ত হয়ে থাকতে। তা আমাদের প্রশ্ন যে তবে আমাদের কি করতে হবে? ঠাকুর শেখাচ্ছেন, একজন জিজ্ঞেস করেছেন যে তবে সংসারীদের কি উপায় নাই? তখন ঠাকুর বলছেন, হ্যাঁ অবশ্য আছে। দিন কতক নির্জনে সাধনা করতে হয়, তবে ভক্তি লাভ হয়, জ্ঞান লাভ হয়। তারপর গিয়ে সংসার করো, দোষ নাই। যখন নির্জনে সাধন করবে সংসার থেকে একেবারে তফাতে যাবে। তখন যেন স্ত্রী, পুত্র, কন্যা, মাতা, পিতা, ভাই, ভগিনী, আত্মীয় কুটুম্ব কেহ না থাকে, কেউ যেন কাছে না থাকে। আর বলছেন, নির্জনে সাধনার সময় ভাববে আমার কেউ নাই, ঈশ্বরই আমার সর্বস্ব। আর কেঁদে কেঁদে তার কাছে জ্ঞান ভক্তির জন্য প্রার্থনা করবে। আর যদি বলো কতদিন সংসার ছেড়ে নির্জনে থাকবো, 1 দিন, 3 দিন, 12 দিন, 1 মাস, 3 মাস, 1 বৎসর, যে যেমন পারবে। জ্ঞান ভক্তি লাভ করে সংসার করলে আর বেশি ভয় না। ঠাকুর বলে দিয়েছেন যে এইভাবে আমরা নির্জনে থাকতে পারব। আর আমাদের বিষয় হচ্ছে যে নির্লিপ্ত কিভাবে থাকব। নির্লিপ্ত থাকার জন্য প্রথম বললেন যে নির্জনের সাধন দরকার। আর কি বলছেন এখানে বলা হচ্ছে, আমাদের মন শিল্পীর ক্যানভাসের মতো, তবে তাহার সীমা পরিসীমা নাই। বহুদূর বিস্তৃত হইয়া তাহার প্রতিদিন শত সহস্র চিন্তা অনুভূতির ছাপ ধারণ করিয়া থাকে। দীর্ঘকাল ধরিয়া সুখ দুঃখজনক বহু ঘটনা মনের মধ্যে চিন্তার তরঙ্গর তলে, এবং ওই তরঙ্গই আমাদের মনের ওপর দীর্ঘস্থায়ী ছাপ রাখিয়া যায়। এইভাবে মনের ক্যানভাসে নিত্যই নতুন নতুন চিত্র অঙ্কিত হয়, যাহার সবগুলি আমাদের জীবনের পক্ষে বাঞ্ছনীয়, বাঞ্ছিত নয়। বিশেষত আধ্যাত্ম পথযাত্রীদের ক্যানভাসে নতুন রঙে রাঙাতে হলে মনকে অবাঞ্ছিত আঁকাবুকির গুলোতে মুছিয়ে দিতে হবে। মন তখন পুরিয়া ধুধু প্রান্তরে চেহারা লইবে। বলে এখানে বলা হচ্ছে যে নিরন্তর বিপরীত বিষয়ের চিন্তা আমাদের মনকে অধিকার করিয়া ফেলে। মন বিষয়রসে রাঙা হইয়া ওঠে। আমাদের মনের ইচ্ছায় ঘুরপাক খাই। আমরা কি করি? মনের ইচ্ছা যেটা হয় সেরকম ঘুরপাক খেতে থাকি। আর বলছেন, অল্প মাত্র বিষয় চিন্তার ফলে মানুষ দুঃখে নিমগ্ন হইয়া থাকে। একটুও যদি বিষয় চিন্তা থাকে তার থেকে মানুষ দুঃখে একদম ডুবে যায়। বিষয় চিন্তার অভাবে তাহার অক্ষয় সুখ লাভ হয়। অর্থাৎ বিষয় চিন্তা যদি না থাকে তাহলে আমরা অক্ষয় সুখ লাভ করতে পারি। আর এখানে বলা হচ্ছে, শ্রীরামকৃষ্ণদেব যে নির্জনে গিয়া ঈশ্বর চিন্তা করিতে বলিয়াছেন, তাহাতে 2টি লাভ। নির্জনে যাইলে আমাদের মনের অবস্থার সহিত পরিচিত হইতে পারি। মন আমাদের কোথায় লইয়া যাইতেছে, অর্থাৎ আমাদের মনের ভেতর কি চলছে কি চলছে না, মন কি চাইছে, মন আমাদের কোথায় নিয়ে যেতে চাইছে, এটা আমরা বুঝতে পারি যদি নির্জনে গিয়ে ঈশ্বর চিন্তা করতে যাই। এই একটা লাভ হয়। আর বলছেন,
আর সদা বিক্ষেপময় সাংসারিক পরিবেশে নির্বিচ্ছিন্ন শুভ চিন্তারূপ রং মনে লাগাইতে অসুবিধা হয়, অর্থাৎ সংসারের নানা চিন্তার থেকে দূরে থাকতে পারে। নির্জনে একাকী বাস আমাদের সেই সুযোগ করিয়া দেয়। মনের স্বাভাবিক প্রবৃত্তি বিপরীতমুখী, তাহাকে ভগবৎমুখী করিবার জন্য নতুন রং লাগাইতে হইবে। শ্রীম বলিতেছেন, কিছুকাল নির্জনবাস ভালো, ঠাকুর তাই করিতে বলতেন। তাই কিছুদিন এ বিষয়ের মধ্যে রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শের ভিতর থেকে মনকে তুলে নিয়ে নির্জনবাস করতে হয়। ওর মধ্যে দিনরাত থাকলে তলিয়ে যাবে, মনে সব ভোগ বাসনার উদয় হয়। ঠাকুর বলিতেন, মাঠে দুটি গর্ত রয়েছে, এর একটার জল শুকিয়ে গেল, অপরটাতে রয়ে গেল। কেন? এর মানে কি? না, যেটাতে জল রয়ে গেল সেটির কাছে হয়তো নদী টদি বয়ে যাচ্ছে, তার থেকে জল ছেঁচিয়ে আসছে। একটার ফিডার অববাহিকা কাছে নদী টদি, অপরটার তা নাই, তাই জল শুকিয়ে গেছে। এইরকম সবসময় ভিতরে থাকে বিষয় ফিডার, তাই তাতে মন ডুবে যায়। বিষয়ের নামই মায়া। তাই নির্জনে থাকতে বলতেন, সর্বদা ঠাকুর আমাদেরকে নির্জনে থাকতে বলতেন। বিষয় থেকে তফাতে থাকলে ভেতরটা শুকিয়ে যায়, ময়লা সব পড়ে যায়, মন নির্মল হয়। নির্মল মনে তার দর্শন হয়। অর্থাৎ আমাদের মন যখন নির্মল হবে আমরা ঈশ্বরের দর্শন পাব। আর এখানে বলা হয়েছে যে সাধু এবং মহাপুরুষদের জীবন অনুসন্ধান করলে জানা যায় তাহারা কি চমৎকারভাবে দিব্য রঙে তাদের অন্তরকে রঞ্জিত করিয়াছেন। এই কৌশল আয়ত্ত হইলে কোনো বিষয় রং আমাদের চিত্তে প্রশান্তি নষ্ট করিতে পারবে না। আমাদিগের মনে যে নিরন্তর সংকল্প চলিতেছে তাহা তিন প্রকার রূপ ধারণ করিতে পারে। তীব্র ভোগ সংকল্প, মন্দ ভোগ সংকল্প এবং দৈবী সম্পদ লাভের জন্য সংকল্প। এই যে তীব্র ভোগ সংকল্প দূর হয় ভোগ দিয়া, মন্দ ভোগ সংকল্প দূর করবার জন্য সৎসঙ্গ, ভগবত চিন্তা করা আবশ্যক। আর এখানে বলা হয়েছে পতঞ্জলি যোগসূত্রের ব্যাসভাষ্যে রইয়াছে যে আমাদের চিত্ত নদীতে উভয় কুল বাহিনী বলা হয়। চিত্তে শুভ এবং অশুভ দুটোই রয়েছে। যেমন সংকল্প হইবে মন তেমন রং ধারণ করবে, অর্থাৎ যেমন আমরা ভাববো তেমনই রং ধারণ করবে বলে এখানে বলা হচ্ছে। এ প্রসঙ্গে কথামৃতে শ্রী রামকৃষ্ণের দেওয়া রঙের গামলায় উপমাটি টানিতে পারি। তিনি বলিয়াছেন, একটি গামলা ছিল, একজনের একখানা গামলা ছিল। লোকে তার কাছে কাপড় চোবাতে আসতো। গামলায় রং গোলা আছে, কিন্তু যার যে রং দরকার ওই গামলাতে কাপড় ডোবালেই সেই রং হয়ে যেত। একজন তাই দেখে অবাক হয়ে রঙওয়ালাকে বলছে, এখন তুমি যে রঙে রঙেছ সেই রঙটি আমায় দাও। এরপর মাস্টারমশাই লিখিতেছেন, ঠাকুর কি বলিতেছেন, সকল ধর্মের লোকই তার কাছে আসিবে ও চৈতন্য লাভ করিবে। ঈশ্বর শ্রীরামকৃষ্ণ রূপ ধারণ করিয়া এবার আসিয়াছেন। তিনি সচ্চিদানন্দ ধারণের আধার সেই গামলা। উপনিষদে রইয়াছে যে যেখানে তিনি হইতেছেন রস, যেখানে যাহা কিছু আনন্দ তাহা সেই রসের স্পর্শে রসকে পাইয়া এবং তাহার মধ্যে বিবিধ রস রঙের সমাহার। শ্রীরামকৃষ্ণ রূপ রঙের গামলায় মন ছুপাইলে কি হইবে তাহার কথাই বলি। মায়েরই বলছি যে আমার চিন্তা ধ্যান করবে সে আমার ঐশ্বর্য লাভ করবে। যেমন
পিতার ঐশ্বর্য পুত্র লাভ করে। আমার ঐশ্বর্য জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য, শান্তি, সুখ, প্রেম, সমাধি। আমরা এইসব লাভ করতে পারবো যদি ঠাকুরের চিন্তা বা ধ্যান করি তাহলে। অর্থাৎ ঠাকুর আমাদের নানান দুঃখ কষ্ট দেখে বলতেন সংসারে নির্লিপ্ত হয়ে থাকতে। সেই নির্লিপ্ত হয়ে থাকার জন্য ঠাকুর বলতেন নির্জনের সাধনা করতে। একটু নির্জনে গিয়ে সাধনা করে ভক্তি লাভ, জ্ঞান লাভ করে তারপর সংসার করতে বলতেন। আর যখন নির্জনে থাকবে তখন যেন কোনো আত্মীয় স্বজন, কুটুম্ব, স্ত্রী, পুত্র, কন্যা কেউই যেন না থাকে কাছে। একটু নির্জনে সাধন করতে বলতেন। আর নির্জনের সাধন 1 দিন থেকে 1 বছর যে যেমন পারবে তেমন করে করতে বলতেন। আর নির্জনের সাধন করতে গেলে আমাদের দুটো লাভ হয়। প্রথম লাভ কি হয়? আমাদের মন আমাদের কোথায় লইয়া যাইতে চাইছে, অর্থাৎ মন আমাদেরকে কোথায় নিয়ে যেতে চাইছে, কীরকম মনের অবস্থা আমরা সব বুঝতে পারি। আর সংসারের যে পরিবেশে যে নির্বিচ্ছিন্নভাবে শুভ চিন্তারূপ রং মনে লাগাইতে অসুবিধা, সংসারের চিন্তা করতে তখন অসুবিধা হয়। নির্জনে একাকী বাস আমাদের পক্ষে এই দুটো সুবিধা দেয়। আর এখানে বলা হয়েছে যে সাধু এবং মহাপুরুষদের জীবন অনুধ্যান করলে দেখা যাবে তারা কিন্তু চমৎকারভাবে দিব্য রঙে তাদের অন্তরকে রঙিন করে তুলেছে। সেই কৌশল আয়ত্ত যদি করতে হয় তো বিষয় রং আমাদের মনে প্রশান্তি নষ্ট করতে পারবে না। অর্থাৎ তারা যেভাবে মনটাকে রাঙিয়েছে সেভাবে যদি আমরা রাঙাতে পারি তা যে কোনো এই বিষয় চিন্তা, অর্থাৎ আমাদের মনের প্রশান্তি কিছুতেই কিন্তু নষ্ট হবে না। ঠাকুর কিন্তু বলেছেন এখানে যে মায়েরই বলছি বলে একজন বলছে যে আমার চিন্তা ধ্যান করবে সে আমার ঐশ্বর্য লাভ করবে। ঠাকুর বলছেন যে ঠাকুরের শ্রী রামকৃষ্ণের চিন্তা করবে তার কি হবে? ধ্যান চিন্তা করবে তার ঐশ্বর্য লাভ হবে। কি ঐশ্বর্য? আমার ঐশ্বর্য লাভ করবে, অর্থাৎ ঠাকুরের ঐশ্বর্য লাভ করবে। সেগুলি কি? সেগুলি হচ্ছে জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য, শান্তি, সুখ, প্রেম, সমাধি। যেমন পিতার ঐশ্বর্য পুত্র লাভ করে, তেমনি ঠাকুরের ঐশ্বর্য আমরা লাভ করতে পারব। এই বলে আজকের পাঠ এখানেই আমরা শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আনন্দে থাকবেন।